নওশাদ সিদ্দিকীকে সাংবাদিকরা প্রশ্ন করছেন, আপনি 5 বছর যে রাজনীতি করলেন, 5 বছরে বিধানসভাতে কি বুঝতে পারলেন, কি আপনার অভিজ্ঞতা? তারপরে নওশাদ সিদ্দিকী কি বললেন, আগে আপনারা ভিডিওটা দেখেন, তারপরে বুঝতে পারবেন কতটা সত্য কতটা মিথ্যা। এবং পশ্চিমবঙ্গে যে রাজনীতি চলছে, হিন্দু মুসলমান বিভ্রান্ত করার চেষ্টা করছে রাজনীতি কারবারিরা, তার সম্পর্কে নওশাদ সিদ্দিকী পোল খুলে দিলেন। বড় কথা সেটা বলছি, বিধানসভার মধ্যে কে বিজেপি, কে সংযুক্ত মোর্চা, আইএসএফ, তৃণমূল বিধায়ক না, সবাই বিধায়ক। দাদা কেমন আছেন, দিদি কেমন আছেন হয়। আর বাইরে আর এই দাদা দিদিরাই পাবলিককে এমন খেপায় নিজেদের মধ্যে মারপিট লেগে যায়। সব থেকে বড় তিক্ত অভিজ্ঞতার কথা বলছি, সাধারণ মানুষ যারা শুনবেন, ওই জন্য বলি বিধানসভা টিভি চালাতে কি করছে বিধায়করা, এখানে বসে সব খবর পাবে। এখানে সব দাদা দিদি ক্যান্টিনে পাশাপাশি বসে চা খায় সব এক জায়গায়। আর বাইরে বেরোলে কেউ হিন্দুর নামে লড়িয়ে দেবে, কেউ মুসলমানের নামে লড়িয়ে দিচ্ছে। 5 বছরের তিক্ত অভিজ্ঞতা এটাই যে মিডিয়ার সামনে এক নাটক হয়, আর মিডিয়ার মানে ক্যামেরার সামনে এক নাটক হয়, ক্যামেরার বাইরে এরা সব বন্ধু বন্ধু, সব ভাই ভাই। তো আমার বক্তব্য এটাই, 5 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, সাধারণ মানুষকে বলবো, যেমন নেতারা ক্যামেরা অফ করে ভাই ভাই থাকে, আপনারাও বুথ স্তরে সব ভাই ভাই থাকবেন। ভোটের জন্য কেউ লড়াই করবেন না। যেদিন দেখবেন নেতারা হাতাহাতি লড়াই করবে, সেই দিন দরকার হলে আপনারা লড়াই করবেন। নেতারা এসি রুমে বসে চা খাচ্ছে, ক্যান্টিনে বসে একসাথে চা খাচ্ছে, সেখানে লড়াই হচ্ছে না। আর ফুটপাতে বা পাড়ার মাথাতে চায়ের দোকানে লড়াই, এগুলো বন্ধ করতে হবে। গতকাল অগ্নিমিত্রা পাল যে মন্তব্য করেছে, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলবেন? তো মমতা ব্যানার্জির প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে না কেন? এখন কবে করবে? কবে করবে? মানে মাদ্রাসা সম্পর্কে, ইসলাম মুসলিম সম্পর্কে যেভাবে বাজে মন্তব্য করেছে, কোনো রাজনৈতিক ইস্যু নাই, তো এটা ইস্যু করে এই ভোটের বৈধনী পার করতে চাইছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে 2021-এ যখন আপনাদের নতুন দল নির্বাচনের লড়াইতে নামলো, সেই সময় আপনাদের সাথে কংগ্রেসও ছিল, বামেরাও ছিল। আজকে কংগ্রেস একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সিপিএম এর রাজ্য সম্পাদক গোপনে বৈঠক করছে হুমায়ুন কবিরের সাথে। হুমায়ুন কবির আপনার সাথে দেখা করতে গেছিল ফুরফুরা শরীফে, আপনি সেই সময় তার সাথে দেখা করেননি। কিন্তু দেখা করেনি নয়, আমি নামাজে চলে গিয়েছিলাম শুক্রবারে, দেখা করেন না। ফুরফুরা শরীফের মাটি না, সবাইকে ওয়েলকাম করে। ওখানে বাপি লাহিড়ী স্যার, উনি 2014 সালে দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে, ফুরফুরা শরীফ উনি গিয়েছিলেন, ফুরফুরা শরীফ পীর সাহেবদের সাথে উনি দেখা করেছিলেন। সুতরাং ওটা কোনো ব্যাপার নেই, আমি সেদিন নামাজে চলে গিয়েছিলাম। হুমায়ুন কবিরের সাথে জোটের দিকে কতটা এগোচ্ছে? এখনো আমরা আমাদের পার্টির মধ্যে আগামীকাল আলোচনা আছে হুমায়ুন কবির সাহেবের পার্টিকে নিয়ে। সিপিএম এর সাথে জোট প্রক্রিয়া তো কথা এগোচ্ছে, কিন্তু আদতে কি চূড়ান্ত হবে? কেন হবে না? অবিজেপি অতৃণমূল শক্তিগুলোকে এক করার চেষ্টা হচ্ছে, হবে। বিজেপি হলেও যে কোনো দলই আসতে পারে। সেকুলার চিন্তা ভাবনা নিয়ে চলা দল। ভাঙড়ে কি হবে? শুধু ভাঙড় কেন দেখছেন? রাজ্যের আর 5টা সিট দেখুন, ডবল ডিজিট আসছে বিধানসভায় 2026-এ। 2026-এর এই যে নির্বাচন, যেখানে এসআইআর কেন্দ্র করে এত মানুষের হয়রানি, এবং সেই এসআইআর এর জন্য মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যেতে হয়েছে, এটা কিভাবে দেখছেন? নাটক ছাড়া কিছু নয়। কথায় আছে না, শিকড় কেটে যতই পানি ঢালুন কিচ্ছু লাভ হবে না, সাপ হয়ে দংশে ও যাবে ঝাড়ে কিচ্ছু লাভ হবে না। এটা হচ্ছে তো। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কি মামলা করেছে? আমার প্রশ্ন এখানে, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যদি মামলা করে, সেই মামলাটাই হচ্ছে সব থেকে মোস্ট ভ্যালুয়েবল হবে। তার পরিবর্তে কোন একটা মামলা ঢুকে গেলে হয়ে গেল। এই কাজটা হচ্ছে। আপনি লোক দিলেন এসআইআর করার জন্য, 90,000 অফিসার দিলেন, 250 কোটি টাকার ওপরে খরচ করলেন এসআইআর করার জন্য, আর এখন শেষ সময় এসে আপনি মানে গাছরে খাবেন তলারা খাবেন। বাঙালি অত বোকা নয়, বুঝতে পেরে গেছে সব। প্রশ্ন হচ্ছে, তাহলে সোমবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার উপস্থিত থাকবে সুপ্রিম কোর্টে। রাজনীতি করতে যাচ্ছে, বাংলার মানুষের জন্য যাচ্ছে না। কিন্তু এতটুকুই বলবো, ওয়াকাফ খেয়েছে, ওবিসি খেয়েছে, এসআইআরও খাবে, দেখে নেবেন। লক্ষ্মীর ভান্ডার আমরা এই 1000-1500-এর পক্ষে নয়, আমরা চাই 5,000 টাকা করে মহিলাদের হাতে দেওয়া হোক, তার পরিবর্তে রাজ্য কিছু কাজও বুঝবে। জোটের পরে সরকার যদি হয়, তাহলে আমি তো বলছি, সুযোগ দিলে অনেক কিছু করে দেবো। কি করবেন একটু? সবটা বললে তো আমাদের কপি করে নেবে এখন।